খানায় কাবায় গেলে মানুষের প্রাণ ঠান্ডা হয়ে যায়, মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। খানায় কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন মানুষ জিয়ারত করে, কালো গিলাপটা দেখার সাথে সাথে মানুষ দুনিয়ার সব চিন্তা চেতনা ভুলে ফেলে। মানুষ দুনিয়ার স্ত্রীর মায়া ভুলে, মা বাবার মায়া ভুলে যায়, সন্তানের মায়া ভুলে যায়। খানায় কাবার ওই বাইতুল্লাহর চত্বরে যখন মুসলমান যায়, ও কলিজার টুকরো যুবক ভাইয়েরা, মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। এই জন্য এক নাম্বার খানায় কাবার বৈশিষ্ট্য হলো, এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এটার দাম এত বেশি কেন? কারণ এক নাম্বার কারণ হলো এটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইত, সর্বপ্রথম ঘর হলো খানায় কাবা। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এর আগে আর কোনো মসজিদ হয় নাই। খানায় কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। ওয়ান নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়ালান, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ কোনটি? আমার নবীজি বলেন, ক্বালা আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম, খানায় কাবা। সাহাবী আরো প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদ? নবীজি বলেন, ক্বালা আল মসজিদুল আকসা, মসজিদে হারামের পরে আল্লাহ মসজিদে আকসাকে নির্মাণ করেছেন। সাহাবী আরো প্রশ্ন করলেন, কাম বাইনাহা, এই দুই মসজিদ বানানোর ভিতরে মধ্যখানে কত বছর পার্থক্য ছিল? কত বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে? আমার নবীজি বলেন, 40 সানা, মসজিদে হারামের 40 বছর পরে মসজিদে আকসাকে আমার আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এর আগে আর কোনো ঘর নির্মাণ করেন নাই। খানায় কাবা সর্বপ্রথম পৃথিবীর প্রথম ঘর। এই কাবাকে কেন্দ্র করে পৃথিবীতে প্রায় 400 কোটিরও বেশি মানুষ আছে। এর ভিতরে 200 কোটি মুসলমানের প্রাণের জায়গা, মনের জায়গা, আবেগ অনুভূতির জায়গা হচ্ছে কাবা। এই কাবা এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ একটি ঘর, অধিক সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি ঘর। এই খানায় কাবাকে কেন্দ্র করে আল্লাহ ইসলামের অনেকগুলা মৌলিক বিধান আল্লাহ বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। সালাত এই খানায় কাবাকে কেন্দ্র করে আমরা কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হয়। হজ করতে হয়, এই কাবাকে তওয়াফ করে করে হজ করতে হয়, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে হয়। 3 নম্বর গুরুত্বপূর্ণ ইসলামের আরেকটি মৌলিক বিষয় হচ্ছে কোরবানি। এই কোরবানি নামক বিষয়টিও এসেছে খানায় কাবাকে কেন্দ্র করে। অর্থাৎ ইসলামের মৌলিক বিধান, ইসলামের মৌলিক কেন্দ্রবিন্দু হচ্ছে, বিশ্ব মুসলিমের প্রাণ কেন্দ্র হচ্ছে খানায় কাবা। প্রতিটা দেশের এক একটা রাজধানী থাকে, ইসলামের রাজধানী হচ্ছে খানায় কাবা। তাম পৃথিবীটা ভৌগোলিকভাবেও গোলাকার, আর এটার পৃথিবীর মধ্যস্থল প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কাতুল মুকাররমা, মসজিদুল হারাম, খানায়ে কাবা। এটা হচ্ছে তাম পৃথিবীর নাভি। মানুষের যেরকম পুরা বডির মধ্য জায়গা হচ্ছে নাভি, তাম পৃথিবীর মধ্য জায়গা হচ্ছে খানায়ে কাবা, যেখানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীকে আলোকিত করে দুনিয়াতে এসেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানার মায়েরা, এই খানায়ে কাবা এত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি ঘর।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের কেন্দ্র বিন্দু হিসাবে আমি আল্লাহ, বিশ্ব মানব জাতির কেন্দ্র বিন্দু হিসাবে আমি আল্লাহ খানায়ে কাবাকে নির্মাণ করেছি, যা পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে এই কাবা শব্দটি দুই জায়গায় এসেছে। সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিয়াম বালিগাল কাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করেছেন। খানায়ে কাবার অনেকগুলা নাম রয়েছে। কোরআনে কারীমের সূরা মাইদার ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে কাবা বলে আরেক জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ। উল্লেখিত আয়াতের ভিতরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে কাবা বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার বানারা ভাইরা, এই ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহকে মহান আল্লাহ বাইতুন শব্দে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন খানায়ে কাবা জিয়ারত করে, হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে। এখানে আল্লাহ তার ঘরকে বাইতুন শব্দে উল্লেখ করেছেন। খানায়ে কাবার আরেকটা নাম হলো মসজিদে হারাম। আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বড় সুন্দর করে জানায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহান রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি যার বান্দা হাবিবে কিবরিয়া নবীকে প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ঘরকে কোরআনে মসজিদে হারাম বলে উল্লেখ করা হয়েছে। শুধু তা নয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর অনেকগুলা নাম রয়েছে। খানায়ে কাবার আরেকটা নাম হচ্ছে বাইতুল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজ এর ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। এখানে আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুহাররম বলে নামকরণ করেছেন। ভিন্ন আয়াতের ভিতরে সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই ঘরের আরেকটা নাম হলো বাইতুল আতিক। বাইতুল আতিক হাদিস শরীফের ভিতরে এসেছে, বাইতুল আতিক অর্থ হচ্ছে সুপ্রাচীর ঘর, যেই ঘরকে পৃথিবীর কোনো রাজা বাদশাহ জালেম কোনোদিন তামাম পৃথিবী দখল করলেও
আল্লাহর ঘর খানায় কাবাকে কোনোদিন সে দখল করতে পারবে না। খানায় কাবাকে কোনোদিন ধ্বংস করার মতো স্পৃহা শক্তি আল্লাহ কোনো রাজা বাদশাকে কখনো দেন না, কারণ স্বয়ং এই ঘরের হেফাজত করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য আমার বানার ভাইয়েরা বলতেছিলাম, খানায় কাবার অনেকগুলা নাম রয়েছে, খানায় কাবার অনেকগুলা ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। খানায় কাবা এত বৈশিষ্ট্যমণ্ডিত একটি ঘর, এত ফজিলতপূর্ণ একটি ঘর, এত মর্যাদাপূর্ণ একটি ঘর। খানায় কাবা রে প্রাণের যুবক ভাইয়েরা, এত সম্মানিত ঘর কেন জানো নাকি? এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো তামাম পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। খানায় কাবায় গেলে মানুষের প্রাণ ঠান্ডা হয়ে যায়, মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। খানায় কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন মানুষ জিয়ারত করে, কালো গিলাপটা দেখার সাথে সাথে মানুষ দুনিয়ার সব চিন্তা চেতনা ভুলে ফেলে। মানুষ দুনিয়ার স্ত্রীর মায়া ভুলে, মা বাবার মায়া ভুলে যায়, সন্তানের মায়া ভুলে যায়। খানায় কাবার ওই বাইতুল্লাহর চত্বরে যখন মুসলমান যায়, ও কলিজার টুকরো যুবক ভাইয়েরা, মানুষ পরিবর্তন হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। এই জন্য এক নাম্বার খানায় কাবার বৈশিষ্ট্য হলো, এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এটার দাম এত বেশি কেন? কারণ এক নাম্বার কারণ হলো, এটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর হলো খানায় কাবা। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এর আগে আর কোনো মসজিদ হয় নাই। খানায় কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। ওয়ান নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউওয়ালান, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ কোনটি? আমার নবীজি বলেন, ক্বালা আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম, খানায় কাবা। সাহাবী আরো প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদ? নবীজি বলেন, ক্বালা আল মসজিদুল আকসা, মসজিদে হারামের পরে আল্লাহ মসজিদে আকসাকে নির্মাণ করেছেন। সাহাবী আরো প্রশ্ন করলেন, কাম বাইনাহা, এই দুই মসজিদ বানানোর ভিতরে মধ্যখানে কত বছর পার্থক্য ছিল? কত বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে? আমার নবীজি বলেন, 40 সানা, মসজিদে হারামের 40 বছর পরে মসজিদে আকসাকে আমার আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো, এটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। তিন নাম্বার, মসজিদে হারাম, খানায় কাবার তো দাম, খানায় কাবার তো সম্মান কেন? কারণ তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কিবলা হচ্ছে খানায় কাবা। এই জন্য আল্লাহ এই ঘরের দাম বাড়ায় দিলেন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবীজি আমার প্রাণের দাবি, মনের দাবি ছিল, মনের চাহিদা ছিল,
মক্কা থেকে হিজরত করে আমার নবীজি যখন মদিনায় যায়, নবীজির মনে বড় ইচ্ছা ছিল যদি কাবা যদি কিবলা হইতো তাহলে ভালো লাগতো, কাবার দিকে ফিরে যদি নামাজ আদায় করতে পারতাম ভালো লাগতো। মদিনার পাশেই মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। এই মসজিদে নবীজি জোহরের 4 রাকাত নামাজ আদায় করতেছে, মনে মনে ভাবতেছেন যদি কিবলা কাবা হইতো তাহলে ভালো হতো। আমার আল্লাহ নবীজির দোয়া মঞ্জুর করে নবীজির মনের চাহিদা অনুযায়ী সাথে সাথে কিবলা ফিরায়া মসজিদে হারামের দিকে করে দিলেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবীজি আর দেরি নয়, এক্ষুনি আপনার চেহারা খানায়ে কাবার দিকে ফিরিয়ে দিন। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ খানায়ে কাবাকে আপনার কথা অনুযায়ী কিবলা বানায় দিলাম। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বানার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম খানায়ে কাবার এত দাম, এত ফজিলত। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই খানায়ে কাবা হলো বাইতুল আতিক, সুপ্রাচীর একটি প্রাচীর এলাকা, নির্ধারিত একটি এলাকা, যে এলাকায় মুশরিকরা প্রবেশ করতে পারে না, যে এলাকায় মারামারি হয় না, দাঙ্গা হাঙ্গামা হয় না, যে এলাকায় কোনো ঝগড়া ফাসাদ হয় না। আপনি অপরাধ করে যদি আপনি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করেন, আপনাকে আর কেউ সেখানে আপনাকে টর্চার করবে না। আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আমার মসজিদে হারামের এরিয়ার ভিতরে কোনো অপরাধীও যদি ঢুকে, কোনো বেঈমান কাফিরও যদি ঢুকে, তাহলে যে কোনো মানুষ ঢুকে না কেন সবাইকে আল্লাহ নিরাপত্তা দিবেন। যদি কোনো মুসলমান অপরাধ করে খানায়ে কাবার এরিয়ার ভিতরে যদি ঢুকে যায় তাহলে সে নিরাপদ হয়ে যাবে, কারণ এটা নিরাপদ শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুশরিকরা বেঈমান কাফেরেরা খানায়ে কাবার এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না কিয়ামত পর্যন্ত, কারণ তারা হলো নাপাক। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুম ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। বেঈমান কাফেরেরা মুশরিকেরা আমার খানায়ে কাবার এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না, কারণ তারা হলো তাদের ভিতরে শিরকের নাফাক ঢুকানো, তাদের অন্তর কালো হয়ে গেছে শিরিক করতে করতে আল্লাহকে না মানার কারণে। এই জন্য দাজ্জালও চেষ্টা করবে ঢুকার জন্য। রিহাল দেওয়া আছে একটা এলাকায়, রিহালের আগ পর্যন্ত সে যাইতে পারবে, রিহালের এলাকার পরে আর যাইতে পারবে না। পুরা এলাকাটাকে আল্লাহ নিজে হেফাজত করেন। সুবহানাল্লাহ। নিরাপদ শহর 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ঘরের হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? খানায়ে কাবার হেফাজতকারী স্বয়ং আল্লাহ। পৃথিবীর যে কোনো রাজা বাদশা চেষ্টা করলেও তামাম পৃথিবীও যদি শেষ করে দেয়, মক্কা কখনো ধ্বংস করতে পারবে না, মক্কাকে কখনো গ্রাও করতে পারবে না, মক্কাকে কখনো দখল করতে পারবে না। কারণ সরাসরি আল্লাহ ঘোষণা দিয়েছেন এই ঘরের দায়িত্ব, এই ঘরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বলেন সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুজুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এই ঘর হলো সুপ্রাচীর ঘর, একটা নিরাপদ ঘর। এখানে কোনো রাজা বাদশা জালেমরা কোনোদিন এই খানায়ে কাবাকে দখল করতে পারবে না। আমার বানার ভাইয়েরা, আপনারা জানেন খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আমার নবীজির জন্ম হওয়ার 50 বছর আগে বাদশা আবরাহা চেয়েছিল খানায়ে কাবাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। সে চেয়েছিল তামাম পৃথিবীর মুসলমানেরা কেন শুধু খানায়ে কাবায় যায়, কেন খানায়ে কাবায় যায়। বাদশা আবরাহা তার দেশে সে একটা গির্জা নির্মাণ করেছিল, আল কুল্লাইস নামক গির্জা। তার মনের ধারণা হলো তামাম পৃথিবীর মানুষ শুধু খানায়ে কাবার দিকে কেন ছুটে যায়,
খানায় কাবা সৌদি আরবের মক্কা নগরীতে আর যাইতে পারবে না। বাদশাহ আবরাহা তার গির্জা নির্মাণ করে বলেছিল, রে আমার গোষ্ঠীর লোকেরা, আমার দেশের লোকেরা, আর তোমরা সৌদি আরবের খানায় কাবায় যাইবা না, তোমরা আমার গির্জায় আসবা, এসে এখানে আমাকে ভক্তি শ্রদ্ধা করবা, আমাকে খোদা মানবা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে ডাক দিয়া বলল, রে উজির নাজির, দেশের সমস্ত লোকেরা রেডি হয়ে যাও, খানায় কাবায় এত মানুষ কেন যায়? আমি সেই ঘরকে ধ্বংস করতে চাই। চিন্তা করেন, একটা জিনিস খেয়াল করবেন, উই পোকার যখন মরণের সময় আসে তখন দেখবেন উই পোকার ফাঁকা গজায়, ঠিক না বেঠিক? জালেম যখন মরতে চায়, মরণ ফাঁদে যখন পা দিতে চায়, তখন দেখবেন সে বেশি জুলুম বাড়ায় দেয়, হত্যা বাড়ায় দেয়, খুন বাড়ায় দেয়, স্বৈরাচারী বাড়ায় দেয়। বাদশাহ আবরাহা কত বড় জালেম আর পাপিষ্ঠ ছিল! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জন্ম হওয়ার প্রায় 50 বছর আগে, নবীজির জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। বাদশাহ আবরাহা খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছে 520 খ্রিস্টাব্দে। সে হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য আসতেছিল। আল্লাহ সেই হস্তি বাহিনীর নামে নামকরণ করে আল্লাহ কোরআনে সূরাতুল ফিল দিয়ে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি, আপনি কি দেখেন নাই ওই হস্তিওয়ালা বাহিনীদেরকে আমার আল্লাহ কেমন ভাবে ধ্বংস করে দিয়েছেন? তারা বিশাল হস্তি বাহিনী এসেছিল খানায় কাবা, আল্লাহর ঘরকে উড়ায় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এত বড় পাপিষ্ঠ আর নালায়েক হইতে পারে? তার মনের ইচ্ছা ছিল তার গির্জায় যেন সমস্ত মানুষেরা যায়, কিন্তু ঘটনা এমন হয়ে গেল, আল্লাহর ঘরের হেফাজতকারী তো আল্লাহ নিজেই। সেই যেই গির্জা নির্মাণ করেছে আল কুল্লাইস নামক গির্জার ভিতরে মুসলমান মুজাহিদ একজন সেখানে যায়া মল ত্যাগ করেছে। জুড়ে বলবেন না আলহামদুলিল্লাহ। তার মাথা গরম হয়ে গেল, আমি এত একটা সম্মানিত ঘর বানাইলাম মানুষে ইবাদত করার জন্য, সে নাকি মুসলমান হইয়া আমার গির্জায় মল ত্যাগ করেছে। তখন তার জিদে এবং রাগে খানায় কাবা ধ্বংস করার জন্য চলে আসতেছিল। অপরদিকে খানায় কাবার দায়িত্বে ছিলেন, খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। ডাক দিয়া বলে, রে মক্কার কাফেরেরা, এত বিশাল আবরাহার হস্তি বাহিনীকে আমি মোকাবেলা করার মতো সম্ভব আমার নয়, আমার কোনো ক্ষমতা নাই। যিনি খানায় কাবা তৈরি করেছেন, এই ঘরের মালিক যিনি, তিনি তার ঘরের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, আবরাহার হস্তি বাহিনীর সাথে আমি মোকাবেলা করা, আমার মক্কার কুরাইশের সমস্ত লোকেরা মিলেও বাদশাহ আবরাহাকে প্রতিহত করা সম্ভব নয়, কারণ বিশাল হস্তি বাহিনী, বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছে খানায় কাবা ধ্বংস করার জন্য। এমনি আব্দুল মুত্তালিব চলতে লাগলেন। বাদশাহ আবরাহা ডাক দিয়া বলে, রে আব্দুল মুত্তালিব, কোথায় যাও? কয়, আমি শুনেছি তুমি নাকি আমার গরু ছাগল মহিষ গোলা আগ্রাহ করেছো, আমি সেগুলা আনার জন্য যাচ্ছি। বাদশাহ আবরাহা ঠাট্টা হাসি দিয়া বলে, বেটা আব্দুল মুত্তালিব, আমি মনে করেছি আমার কাছে সুপারিশ করবা খানায় কাবাকে যেন আমি ধ্বংস না করি, অথচ তুমি দেখি লুবি মানুষ, তুমি মেষ বেড়া আর গরু ছাগল চাইতেছো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, রে হস্তি বাহিনীর মালিক, রে বিশাল সাম্রাজ্যের মালিক বাদশাহ আবরাহা, শুনে নাও,
এই গরু ছাগল ভেড়া মহিষের মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব। এগুলাকে লালন পালন করার দায়িত্ব আমার। খানায়ে কাবার চাবি আমার হাতে থাকতে পারে, খানায়ে কাবার সভাপতি আমি হইতে পারি, মুতাওয়াল্লি আমি হইতে পারি, কিন্তু আমি কিন্তু সেই ঘরের মালিক না। এই খানায়ে কাবার মালিক যিনি, তিনি তার ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশাল হস্তি বাহিনী নিয়ে আসতেছিল। আল্লাহ বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল। ওগো নবীজি, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ এই বিশাল হস্তি বাহিনীকে কঙ্কর পাথর দিয়া এবং ছোট ছোট তৈরান আবাবিল, আবাবিল ছোট ছোট পাখি দ্বারা এবং পুরা মাকড় এবং পুরা পাথর দিয়া আমি আল্লাহ বিশাল হস্তি বাহিনীকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, গাছ চাবাইলে যেরকম চর্বিত চর্বণ হয়ে যায়, ঠিক তেমনি আমি আল্লাহ হস্তি বাহিনী এবং বাদশা আবরাহার সৈন্যবাহিনীকে আমি আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, যত বড়ই জালেম হোক না কেন, স্বৈরাচারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যদি আইন পাস করতে চায়, আল্লাহর ঘরের বিরুদ্ধে যদি লড়াই করতে চায়, আল্লাহ সরাসরি আবাবিল পাখি দ্বারা নয়, বিশাল বিশাল রাজ্যের মালিক নমরুদ ফেরাউনের মতো বড় বড় বাদশাদেরকে আমার আল্লাহ শেষ করে দিয়েছেন। আল্লাহ কিন্তু ডরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা। এজন্য পৃথিবীর স্বৈরাচারী জালেম বাদশারা, পৃথিবীর স্বৈরাচারী জালেম শাসকেরা ভালো করে খেয়াল করে শুনো, দুর্নীতি করিও না, পাপাচার করিও না, অশ্লীলতা বেহায়াপনা দিয়া দেশটাকে ধ্বংস করে দিও না। যদি ধ্বংস করে দাও, তামাম পৃথিবীর বাদশা ছিল নমরুদ, তাকে ধ্বংস করার জন্য আল্লাহর বেশি সৈন্যবাহিনী লাগে নাই, সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পৃথিবীর বাদশাকে শেষ করে দিয়েছে। তোমার মতো ছোট্ট একটা দেশের বাদশাকে মারতে আল্লাহর ল্যাংড়া মশাও না, এর চাইতে আরো ছোট বস্তু দিয়া তোমাকে আল্লাহ শেষ করে দিতে পারে। ঠিক না বেটি? এই জন্য বলতেছিলাম, খানায়ে কাবার বৈশিষ্ট্য হলো যে ঘরকে মহান আল্লাহ নিজে হেফাজত করেন। এবার আসেন আমার বানার ভাইয়েরা, খানায়ে কাবার অনেকগুলা মর্যাদা এবং ফজিলত রয়েছে। খানায়ে কাবা এমন ফজিলতপূর্ণ একটি ঘর। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে, কেউ যদি খানায়ে কাবা জিয়ারত করে, তওয়াফ করে, আমার নবীজি বলেন কাওয়ালাদাতুহু উম্মু, জিয়ারত করে, তওয়াফ করে, হজ করে আসার সাথে সাথে তার জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে তাকে আল্লাহ মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে বাইর হয়েছে এরকম নিষ্পাপ অবস্থায় আল্লাহ বাড়িতে ফিরে দেন। সুবহানাল্লাহ। এটা খানায়ে কাবার ফজিলত। খানায়ে কাবার ফজিলত হলো, কেউ যদি মক্কাতুল মুকাররমায় ঢুকে এক রাকাত নামাজ পড়তে পারে। কয় রাকাত? এক রাকাত নামাজ যদি পড়ে, আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দেন। এটা হলো খানায়ে কাবার ফজিলত। 3 নাম্বার খানায়ে কাবার ফজিলত হলো, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে পিঠ করে ইস্তিনজাও করা যাবে না। এত সম্মান। এই জন্য দেখবেন আমরা মুসলমান মুমিনেরা কিবলার দিকে পা করে আমরা রাত্রিতে ঘুমাইও না। ঠিক না বেঠিক? এটা খানায়ে কাবার সম্মান, মর্যাদা। খানায়ে কাবার দিকে মুখ করে পিঠ দিয়া হলেও আপনি ইস্তেনজা করতে পারবেন না। এটা শুধুমাত্র আল্লাহর ঘরের সম্মান এবং মর্যাদা, এত বেশি আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই জন্য আমার বানারা ভাইয়েরা, খানায়ে কাবার এত ফজিলত, এত মর্যাদা।
এই খানায়ে কাবার ইতিহাস রয়েছে, মর্যাদার পিছনে ইতিহাস রয়েছে। খানায়ে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি ওই ইতিহাসবিদগণের ভিতরে একজন হলেন মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন খানায়ে কাবাকে আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার প্রায় 2000 বছর আগে আল্লাহ নিজে খানায়ে কাবাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি করারও প্রায় 2000 বছর আগে খানায়ে কাবাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে ধারাবাহিকভাবে একের পর এক খানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ আবার পুনরায় নির্মাণ হয়েছে। একাধারে প্রায় 12 বার সংস্কার হয়েছে, পুনরায় সংস্কার হয়েছে। একবার দুইবার নয়, প্রায় 12 বার খানায়ে কাবা পুনর্নির্মাণ হয়েছে। পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো খানায়ে কাবার কাজ সম্পাদন করেন। আদম আলাইহিস সালামের পরে তৃতীয়বারের মতো খানায়ে কাবার পুনরায় নির্মাণ করেন হযরত শীস আলাইহিস সালাম। খানায়ে কাবা নির্মাণের চতুর্থবারে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় খানায়ে কাবা সব পানির কারণে সব ডুবে খানায়ে কাবার চিহ্ন পর্যন্ত মুছে গিয়েছিল। সর্বশেষ পঞ্চমবারে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ তার গড় খানায়ে কাবাকে নির্মাণাধীন কাজের আঞ্জাম দেওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, তওয়াফকারীদের জন্য আমার খানায়ে কাবা নির্মাণ করো। মেস্তুর হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা হলেন মেস্তুর, আর হেলফার হলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন রব্বানা ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন পরওয়ারদিগারে আলম আমি আমার পুত্র ইসমাইলকে নিয়ে খানায়ে কাবার কাজ নির্মাণ করলাম, খানায়ে কাবার সমস্ত কাজগুলা সম্পাদন করলাম। আপনি আমার এবং আমার সন্তানের পক্ষ থেকে আপনি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াকে মঞ্জুর করে খানায়ে কাবাকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মসজিদ, শ্রেষ্ঠতম শহর, শ্রেষ্ঠতম জায়গা হিসাবে আল্লাহ খানায়ে কাবাকে কবুল করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন জাতির পিতা। জাতির পিতাকে নাম জানেন না আপনারা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। উনি আমাদের নাম রাখছেন মুসলমান। নাম কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন জাতির পিতা। উনি হলেন তামাম পৃথিবীর মুসলিম জাহানের সমস্ত মানুষের জাতির পিতা। এখন জাতির পিতা বানায় দেয় আরো অনেক মানুষকে। নিজের মাকে যে কত জায়গায় বিয়া দেয় এটার কোনো হিসাব নাই। দরবারে যায় সেখানেও বাবা, মাজারে যায় সেখানেও বাবা, যেখানে যায় ল্যাংটাসার মাজারে যায় সেখানেও বাবা। বাবার কোনো অভাব নাই। ঠিক না বে ঠিক? মুসলমানের বাবা হলে মাত্র 4 জন। কয়জন?
ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার বাবা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। 2 নাম্বার বাবা হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার বাবা হলেন রূহানি পিতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার বাবা হলেন জন্মদাতা পিতা। এই 4 জন বাবা ছাড়া আমাদের আর কোনো বাবা হইতে পারে না। যারা বলবে বাবা দরবারে গেলেও বাবা পাওয়া যায়, মাজারেও গেলেও বাবা পাওয়া যায়, তাদের মার বিয়ে কোন জায়গায় হয়েছে সেটারও কোনো খতিয়ে দেখা হবে যে যার সন্তান কিনা, ঠিক না বেঠিক? যেন মুসলমানের জাতির পিতা একজনই, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তিনি আমাদের নাম রাখছেন মুসলমান। নাম কি? অথচ আমরা আজকে মুসলমান নাম ভুলে গিয়া আমি হলাম সুন্নি, আমি ওয়াহাবি, আমি লামাজহাবি, আমি 3 তালা টুফি, আমি 2 তালা টুফি, আমি হলাম খারিজি, সে হলো কাফির, সে মুনাফিক। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কত দলাদলি আমাদের ভিতরে, অথচ পরিচয় একটাই, সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান হওয়ার পরে আপনি যদি সুন্নত তরিকায় চলেন তাহলে অটোমেটিক আপনি সুন্নি হয়ে যাবেন, অটোমেটিক আপনি হানাফি হয়ে যাবেন, অটোমেটিক আপনি মাযহাব মানবেন। আর মুসলমান হওয়ার পরেও যদি সুন্নি না, সুন্নত যদি আপনি পালন না করেন, যতই লাল কালারের সাইনবোর্ড লাগান না কেন, তারপরে আপনি সুন্নতি নাম দিতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সুন্নতে রাসূল না, এটা দুশমনে রাসূল হবে, ঠিক না বেঠিক? এজন্য আমাদের সর্বপ্রথম পরিচয় সুন্নি নয়, সর্বপ্রথম পরিচয় ওয়াহাবি নয়, সর্বপ্রথম পরিচয় লামাযহাবি নয়, সর্বপ্রথম পরিচয় হানাফি নয়, সর্বপ্রথম পরিচয় হলো মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের পরিচয় দিতে আমরা কেন দ্বিধাবোধ করি, আমরা কেন ভয় পাই? প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। দলাদলিতে না যাই, পারাবাড়িতে না যাই, মারামারিতে না যাই। আমরা দলাদলিতে এই সমস্ত কিছু কুচুকরি মহল এবং 3% কিছু মৌলবীরা সমাজের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগায়, সমাজের ভিতরে বিভ্রান্ত আর ফিতনা সৃষ্টি করে। এগুলা শুধুমাত্র কিছু টাকার মতলববাদ ছাড়া আর কিছুই নয়, ঠিক না বেঠিক? প্রকৃতপক্ষে কোরআন হাদিস জাননেওয়ালা যেই সমস্ত আলেম, তারা কোনোদিন সুন্নি, ওয়াহাবি, 3 তালা, 2 তালা, খারাইয়া, বইয়া এগুলার ভিতরে পার্থক্য করে না, ঠিক না বেঠিক? MBBS ডাক্তারে মাইক লিয়ে অ্যানাউন্স করে না, বলে আমার কাছে আসেন, আমার কাছে আসেন, রোগ ভালো হবে, সে বলে না। যারা রাস্তাঘাটে, বাসে এবং রেলগাড়িতে যারা নাকি ওষুধ বিক্রি করে, যাদের ক্যাম্পাসার না করলে ওষুধ বিক্রি করতে পারবে না, তারাই দেখবেন মাইক বাজায় বাজায় বলে আমার কাছে আসো, এক ওষুধেই তোমার রোগের 999টা রোগ ভালো হয়ে যাবে, ঠিক না বেঠিক? যারা এরকম 3% মৌলবীরা বলবে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নতে নাই, সুন্নতে নববীতে নাই, সুন্নতে সাহাবীতে নাই, যারা এগুলা বলবে তারাই হলো মতলববাজ। তাদেরকে দইরা হক্কানি উলামায়ে কেরামের কাছে আনবেন, আইনা একটা শায়েস্তা করলে সমাজও ঠিক হবে, 3% মৌলবীও ঠিক হবে, ঠিক না বেঠিক? এই জন্য পরিষ্কার কথা হচ্ছে, খানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজেই হেফাজত করবেন। খানায়ে কাবার সম্মান করা, ইজ্জত করা, কিবলার সম্মান করা, কিবলার দিকে পিঠ করিয়া না ঘুমানো, কিবলার দিকে পা রাখিয়া না ঘুমানো। আমরা অনেক সময় মসজিদে আইসা হেলান দিয়ে এমন ভাবে ঘুমায়, পশ্চিম দিকে যে পা দিয়ে শুইছে এটারও কোনো খবর নাই। অথচ পশ্চিম দিকে, কিবলার দিকে থুতু নিক্ষেপ করাও হাদিসে নিষেধ এসেছে। থুতু যে নিক্ষেপ করবেন, থুতু ফেলবেন, সেটাও কিবলার দিকে হলে আপনার গুনার অন্তর্ভুক্ত। এত সম্মান এবং ইজ্জতের জায়গা হচ্ছে খানায়ে কাবা। আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমি দেখেছি গত শুক্রবার থেকে হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে। মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, ওখানে গেলে মানুষ দুনিয়াকে ভুলে যায়, সন্তান ভুলে যায়, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ভুলে যায়। কারণ ওখানে এমন একটা জায়গা, সাদা কাফন পরে আমরা মাটির নিচেও যাই, আবার সাদা কাফন, 2টা কাফনের টুকরা পরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে হয়।
দুইটা কাফনের কাপড় পরে আমরা বুঝাইতে চাই, মাওলা ৬০০০ মাইল দূরে থেকে বাংলাদেশ থেকে আমি গুনাহগার আপনার দরবারে এসেছি, আমার জিন্দগির সমস্ত গুনার বোঝা নিয়ে আপনি আমাকে মাফ করে দিন। আর খানায়ে কাবা তওয়াফ করার সাথে সাথে আল্লাহ বান্দার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতারা তোমরা শুনো, আমার বান্দারা আমার ঘরে এসে হাজির হয়েছে, আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। এজন্য আমাদের মনের বড় আশা, মনের বড় ইচ্ছা, আল্লাহ যেন মক্কা দেখার, মদিনা দেখার, জামরা দেখার, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা এবং হাজরে আসওয়াদে চুম্বন করার আল্লাহ যেন তৌফিক দেন। আমি গোলামকে যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আমরা যারা গিয়েছি আমাদেরকে আল্লাহ হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর, বারবার উমরা করার আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক হজের আলোচনা করব, এরপরে সামনে কোরবানির আলোচনা করব। আপনারা আগে আগে আসার চেষ্টা